ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ফলাফলের অপেক্ষায় প্রহর গুনছেন প্রার্থী ও সমর্থকরা। দর্শক, ডাকসু নির্বাচনে খবর সংগ্রহ করতে সারাদিন ব্যাপী আমাদের সহকর্মীরা মাঠে রয়েছেন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সিনেট ভবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন এবং সুলতানা স্বর্ণা। শুরুতেই যাচ্ছি আনোয়ার হোসেনের কাছে। স্বর্ণা, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা শুরুতে আনোয়ার হোসেনের কাছ থেকে সিনেট ভবনের ভেতরের খবরাখবর জানবো। আনোয়ার, আপনি তো ভেতরে আছেন, অর্থাৎ যেখানে ভোট গণনা হচ্ছে, কি পরিস্থিতি দেখছেন? সবশেষ খবর জানাবেন। তানিয়া, ভোট গণনার যে তথ্য, সেই তথ্যটি আপনাকে শুরুতে একটু দিতে চাই। সেটি হচ্ছে যে আমাদের কাছে যে তথ্যটি আছে সেটি হচ্ছে যে আটটি কেন্দ্রে কিন্তু ভোট গণনা চলছে। আর কোনো কোনো কেন্দ্রে ভোট গণনা এগিয়েছে, আবার কোনো কোনো কেন্দ্রে ভোট গণনা কিছুটা পিছিয়ে আছে। এর যে কারণ বা তথ্যটি আমাদের কাছে আছে সেটি হচ্ছে, যদি আপনাকে বলি, সেটি মূল যে বিষয়টি, সেটি ওএমআর যে মেশিন, সেই মেশিনের মাধ্যমেই তো আসলে ভোট গণনা হচ্ছে। তো সেই জায়গাতে, কারণ এখানে ওএমআর যে সিট, সেখানে ডাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে নির্বাচনে, সেখানে কিন্তু 5টি পাতা রয়েছে এবং হল সংসদে সেখানে রয়েছে আরও একটি পাতা। অর্থাৎ এই যে পৃষ্ঠাগুলো যে রয়েছে, সেই ওএমআর শিট, সেগুলো মেশিনে যে দিয়ে তারপরেই তো আসলে গণনার বিষয়টি, সেটি কারণেই যে একটু দেরি হওয়া, বিলম্বের একটু অন্যতম একটা কারণ হিসেবেও কিন্তু আমরা তথ্য পেয়েছি। আর এখন যে বিষয়টি, আপনারা যে চিত্রটি দেখছেন, সেই জায়গা থেকে বলি যে সিনেট ভবনের এই যে কনফারেন্স রুমটি আছে বা এই যে হল রুমটি আছে, এখানে এখন কিন্তু অনেকটাই একটু পরিপূর্ণ। অর্থাৎ এই যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একদমই মানে সমাগমটি যে রয়েছে, অর্থাৎ ফলাফলের যে অপেক্ষা, সেই জায়গা থেকে এখানে বেশিরভাগই যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন, তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে প্রার্থী। এই যে এখন একটু পরিপূর্ণতা, অর্থাৎ এই যে ফলাফলটি সামনে আসবে, যে অপেক্ষার যে জায়গাটি, সেটি কিন্তু যে আবহটি, সেই আবহটি কিন্তু এখন অনেকটাই আমরা দৃশ্যমান আসলে দেখতে পাচ্ছি। আর একটু তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে নিশ্চয়ই জানেন যে এই ডাকসু নির্বাচনে সেখানে 28টি পদের বিপরীতে 471 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর একই সঙ্গে আমরা দেখেছি যে হল সংসদ যে নির্বাচন, সেখানেও 234টি পদের বিপরীতে কিন্তু 1035 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ এই যে বিশাল যে সংখ্যক যে প্রার্থী রয়েছে, তো সেই প্রার্থীগুলোর আসলে সব মিলিয়েই যে অটোমেটিক মেশিনের মাধ্যমেই যদিও ভোট গণনা হবে, সেটি আগে থেকেই বলা, তো সেই জায়গা থেকে আসলে খুব যে দ্রুতই গণনার বিষয়টি সামনে চলে আসবে এমনটি না। প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এমন একটি তথ্য আছে। তার মানে একটু কিছুটা সময় লাগছে। অপেক্ষার যে জায়গা, সেই জায়গা থেকেই বলি যে আমরা অপেক্ষায় আছি, আমরা গণমাধ্যম কর্মীরা আছি। আর আপনি নিশ্চয়ই সিনেট ভবনের যে চিত্রটি দেখালাম, এখানে কিন্তু মানে ফলাফলের অপেক্ষায় কিন্তু এখানে প্রার্থীরা এখানে অপেক্ষা করছে। অর্থাৎ সময় যত গড়াবে, তারপরেই কিন্তু আমরা এই ভোট গণনা এবং যে আলোচিত ডাকসু নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের দিকে নিশ্চয়ই আরও আপডেট আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে যাচ্ছে সিনেট ভবনের বাইরে। আমাদের সেখানে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, আপনি তো সিনেট ভবনের বাইরে আছেন, সার্বিক পরিস্থিতি কি দেখছেন? কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা, সবশেষ খবর জানাবেন। তানিয়া, প্রথমে আসলে জানতে চাই, সিনেট ভবনের যে 3টি হল, অর্থাৎ এফ রহমান হল, হাজী মোহাম্মদ মোহসেন হল এবং বিজয় 71 হল, এই 3টি হলের যে 4000 শিক্ষার্থী আজ সিনেট ভবনের কেন্দ্রটিতে ভোট দিয়েছেন, সেই ভোটগুলোর কিন্তু প্রক্রিয়া প্রায় শেষের পথে। অর্থাৎ প্রথমে সেই ভোটের যে ব্যালটগুলো রয়েছে, ব্যালটগুলো আলাদা করা হয়েছে এবং পৃথক করার পরে কিন্তু সন্নিবেশনের পরে সেগুলোকে ওএমআরে দেওয়া হয়েছে এবং সেই হিসেব নিকেশ কিন্তু এখন চলছে। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, আপনি জানতে চাচ্ছিলেন যে সার্বিক পরিস্থিতি আসলে কি। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কিন্তু এখনও বিচ্ছিন্নভাবে আমরা তথ্য পাচ্ছি। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন স্থানে কিছু কিছু শিক্ষার্থীরা আসলে বিক্ষোভ করছেন এবং তার পাশাপাশি কিছু কিছু স্থানে এখনও অনেক মিছিল হচ্ছে কিংবা শিক্ষার্থীরা জটলা করে আছেন, কারণ অনেক সময় লেগে যাচ্ছে। ওএমআর মেশিনে আসলে এবার নির্বাচনের যে ভোট গণনাটি করার কথা ছিল, সেটি নিয়ে কিন্তু যার
প্রার্থীরা ছিলেন এবং তার পাশাপাশি ভোটাররা সকলে কিন্তু ভেবেছিলেন যে নির্বাচনের যে প্রক্রিয়াটি রয়েছে ভোট গণনার সেটি অনেক দ্রুত হবে। তবে এখন পর্যন্ত কোনো হলের কিংবা কোনো কেন্দ্রের ভোট গণনার সুনির্দিষ্ট হিসেব সামনাসামনি না আসায় কিন্তু এবং ফল প্রকাশ না হওয়ার কারণে ক্রমেই ক্ষোভ বাড়ছে বিভিন্ন প্যানেল সহ যে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তাদের। কারণ সেক্ষেত্রে দুটি জিনিস আসলে বলতেই হয়, মনোনয়নপত্র দেওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখেছি প্যানেল ঘোষণার সময় থেকে আচরণবিধি লঙ্ঘন নিয়ে যেমন অভিযোগ পাল্টা অভিযোগ ছিল, তেমন কিন্তু আমরা নির্বাচনের দিন আজ সকাল থেকে লক্ষ্য করেছি ঠিক তেমনই অভিযোগ এবং পাল্টা অভিযোগ রয়েছে প্রত্যেকটি প্যানেলের। অর্থাৎ ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিরুদ্ধে কিন্তু ছাত্র দলের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র সংসদ এবং উমামা ফাতেমার যে প্যানেলটি রয়েছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এবং বাম যে জোটগুলো রয়েছে সকল যে জোটগুলোরই কিন্তু আমরা দেখেছি এই অভিযোগ করতে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু কিছুক্ষণ আগেও আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে আসলে কথা বলার চেষ্টা করেছি এবং সেই রিটার্নিং কর্মকর্তাও কিন্তু আমাদেরকে জানিয়েছে যে সুনির্দিষ্ট করে তেমন কোনো অভিযোগ, আসলে বিচ্ছিন্নভাবে কিছু অভিযোগ আছে তবে সুনির্দিষ্ট তেমন প্রমাণ পাওয়া যায়নি। আর যেহেতু শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত একটি আয়োজন ছিল এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দান করেছেন, তাই কিন্তু সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের তেমন কোনো আমাদের কাছে তথ্য আসেনি। এবং তার সাথে আরেকটি তথ্য দিয়ে শেষ করতে চাই তানিয়া, এখন পর্যন্ত আমরা কিছুক্ষণ আগেও প্রায় প্রতিটি প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা এখন পর্যন্ত কেউ এবারের নির্বাচন বয়কট বা ভোট থেকে সরে যাওয়ার কথা কিন্তু এখনও আমাদেরকে জানাননি। তবে আমরা অপেক্ষা করছি সিনেট ভবনে শেষ মুহূর্তে কারা বিজয়ী হচ্ছেন, কোন প্যানেলটি জয়ী হচ্ছে সেটা দেখার অপেক্ষায়। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে এবারে যুক্ত হচ্ছেন রাজু ভাস্কর্য থেকে দাউদ খান, আমরা তার কাছে সরাসরি যাব। দাউদ, আমাদেরকে আনোয়ার হোসেন এবং সহকর্মী স্বর্ণা জানাচ্ছিলেন সিনেট ভবনে সেখানে ভোট গণনা চলছে, প্রার্থী সমর্থকরা সবাই অপেক্ষা করছেন ফলাফলের জন্য। আপনার ওখানে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাই, জানাবেন তারা কি বলছেন, তারাও তো অপেক্ষা করছেন ফলাফলের জন্য। বেশি সময় অতিবাহিত হয়েছে, অর্থাৎ 4টার সময় ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এর পরবর্তীতে এখনো কিন্তু গণনা চলছে। সেক্ষেত্রে আসলে বলা যায় যে শিক্ষার্থীরা কিন্তু অনেক আগে অপেক্ষা করছেন আছেন। সেক্ষেত্রে বিভিন্ন প্যানেলের যারা সমর্থকরা রয়েছেন এবং একজন সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, তারা যেহেতু ভোট দিয়েছেন তাদের পছন্দের প্রার্থীকে সর্বদা অপেক্ষা করছেন কখন তাদের এই প্রত্যাশিত প্রার্থী আসবে। আমরা সাথে কথা বলছি, যেহেতু সকাল থেকে একজন উৎসব মুখর পরিবেশে এই ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি যারা প্রার্থীরা ছিলেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের সফল লড়াই হয়েছে। তবে সব মিলিয়ে যদি বলা যায় এখন পর্যন্ত এখন উৎসব মুখর পরিবেশই বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। যে কথার লড়াইয়ের কথা বললাম, সন্ধ্যার ছাত্র দলের বিক্ষোভ মিছিল করা হয়েছে, তারা বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ তুলেছেন। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয় তাদের হস্তক্ষেপে কিন্তু এখন মোটামুটিভাবে স্বাধীন অবস্থান ব্যক্ত করছে এবং অন্যান্য যে সকল প্যানেলগুলো আছে তারাও কিন্তু বিভিন্নভাবে দোষারোপ করছে না। আরেকটি বিষয় যে আমি আইন শৃঙ্খলার কথা যদি বলি, এখন পর্যন্ত আসলে স্বাভাবিক অবস্থান ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপ্রীতিকর ঘটনা যে ঘটেনি সেটি বলা যাচ্ছে না। বিশেষ করে যে ফসলগুলো রয়েছে সেখান থেকে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে কয়েকজন বহিরাগত প্রবেশ করেছিলেন, তাদেরকে আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করে থানায় নিয়ে গেছেন এবং তাদেরকে একজনের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পাশাপাশি যে আর্থিক আটক রয়েছে সেখানে কিন্তু এক ধরনের থিওরি যে তল্লাশি বলে সেটা কিন্তু এখনো চলমান রয়েছে। দাউদ, আপনার সাথে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে যাত্রীর কারণে, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, এবারে আমরা যাচ্ছি শাহবাগে, সেখানে আছেন আমাদের সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ান, আপনি তো শাহবাগে আছেন, সেখানে এই মুহূর্তে পরিস্থিতি কি দেখছেন আর শিক্ষার্থীরা কি বলছেন ফলাফলের বিষয়ে? তানিয়া, আপনি জানেন যে ডাকসু নির্বাচনটি এখন সারা বাংলাদেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ঠিক একই সেই চিত্রটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনি হয়তো আমি ছবিতে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ আসলে এই শাহবাগ এই মোড়ে অপেক্ষা করে আছে যে ডাকসু নির্বাচনের আসলে ফলাফলটি ঠিক কখন ঘোষণা করা হবে। আমি এখন আছি শাহবাগ থানার ঠিক সামনে। এখানে পুলিশের একটি
ব্যারিকেড আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ব্যারিকেডের পেছনে অনেক মানুষ কিন্তু অপেক্ষা করে আছে। এখান থেকে একেবারে শাহবাগ মোড় এবং এর আশপাশের এলাকাতে এরকমই মানুষ তারা অবস্থান করছেন। আমরা কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এখানে যারা এসেছেন তাদের অনেকেই আছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আবার অনেকেই বিভিন্ন প্রার্থীর পক্ষের লোক। তারা এখানে এসে তাদের পছন্দের প্রার্থীর যে ফলাফলটি সেটি জানবার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আমরা এখানে দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তা বলয় সৃষ্টি করেছে এবং কিছুক্ষণ আগে ডিএমপি থেকে যে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে মানুষকে ভিড় না করার জন্য, এরপরেই কিন্তু আমরা পুলিশ সদস্যদের আমরা উপস্থিতি বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বিজিবি, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত আছেন। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডধারী যে শিক্ষার্থী এবং যে সমস্ত সংবাদকর্মীদেরকে ঢাকা ডাকসুর পক্ষ থেকে কার্ড দেওয়া হচ্ছে তাদেরকেই ভেতরে যেতে দেওয়া হচ্ছে। এছাড়া অন্য সবাইকে এই সীমানাটির বাইরে আর বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে যেতে দেওয়া হচ্ছে না। আমরা বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশ মুখের খবর নিয়েছি। কাঁটাবন, সায়েন্স ল্যাব সহ অন্যান্য যে এলাকাগুলো রয়েছে, প্রবেশ মুখগুলো রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্রবেশ মুখেই কিন্তু হাজার হাজার মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। সব কিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসু যে নির্বাচন, সেই নির্বাচনটিকে ঘিরে কিন্তু সাধারণ মানুষের যে প্রত্যাশা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। সবাই অপেক্ষা করছেন কখন আসলে ফলাফল প্রকাশ হবে। এই ছিল আমাদের কাছে শাহবাগ মোড় থেকে খবর। আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানাতে পারবো আপনার মাধ্যমে। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 9, দিনাজপুর 4-এ। আমন্ত্রণ জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবো দিনাজপুর 4 আসনে। 162টা ওয়ার্ডে গিয়ে আমাদের নেতা আখতারুজ্জামান মিয়া সহ আমরা ওয়ার্ড পর্যায়ে দলকে সুসংগঠিত করার মধ্য দিয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ। এ কারণেই যে বসন্তের কুকিলটাই আসুক না কেন, এরা এখানে বসার সুযোগ পায় না। বাম গণতান্ত্রিক জোট আমরা এখন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে ইতিবাচক আমরা মনোভাব পোষণ করি এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। ব্যক্তিগতভাবে আমার দিক থেকে যদিও কেন্দ্রের চাপ আছে আমাকে এখানে দাঁড়ানোর, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেইনি। হ্যাঁ, এটা তো কেন্দ্রের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আবার জোটেরও আমাদের ইকুয়েশন আছে, সেখানে ভাগ বাটার প্রশ্ন আছে। কৃষিপ্রধান এলাকা এবং কৃষকদের মধ্যে বিশেষ করে এবং সাধারণ মানুষের মধ্যে বিপ্লবী কমিউনিস্ট লীগের একটা অবস্থান আছে। এই আসনের একটা মেজরিটি পার্সন তারা চায় যে বিকল্প, তাই বিকল্প হিসেবে তারা কাকে বেছে নেবে। যেহেতু এনসিপি বিগত রাজনৈতিক দলগুলো স্বৈরাচার পতনে তারা সক্ষম হয়নি, একটা নতুন রাজনৈতিক একটা ওই ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্বে দিয়েছিল তাদের মাধ্যমে যেহেতু আমাদের এনসিপি তৈরি হয়েছে, তো এই আসনের মানুষ তারা আমাদের উপর সে আস্থা রাখতে পারে। আমাদের এই চিরিরবন্দর খানসামা আসনে দেশ স্বাধীনের পর থেকে যে প্রার্থীগুলো এসেছে তারা কিন্তু কেউ আলেম ছিল না। আল্লাহ তাআলার মেহেরবানি, আমি একজন আলেম, আর আমাদের এই মুসলমানদের মধ্যে একটা ধর্মীয় মূল্যবোধ রয়েছে, এই জন্য তাদের মধ্যে একটা আবেগ রয়েছে যে তাদের নেতাকে যদি তারা আলেম পায় তাহলে সাদরে গ্রহণ করবে। নারীর স্বাধীনতা বলছে যা বোঝায় এটা পুরোপুরি তারা পাবে এবং তারা নিজ নিজ কর্মক্ষেত্রে তারা সেখানে নিরাপত্তার সাথে তারা কাজ করতে পারবে। কেউ ইপটিজিং এর শিকার হবে না। নারীরা তাদের মর্যাদা নিয়ে তাদের উন্নয়নের কাজে অংশগ্রহণ করবে, কারণ এদেশের মানুষ অর্ধেক পুরুষ অর্ধেক নারী। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা ঘোষণা করেছি নারীদেরকে নিশ্চয়তার সাথে, নিরাপত্তার সাথে তাদেরকে কাজ দেওয়া হবে এবং সম্মানের সাথে।